আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা, না থাকারই কথা। কারণ কি জানেন, মানে ওভার থিঙ্কিং কি, মানে আমরা যে অতিরিক্ত হারে টেনশন করি, ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত একটা টেনশন করে থাকি, অযথা একটা টেনশন করে থাকি। যেমন ধরো তুমি অফিসে একটা চাকরি করতেছো, তুমি এখন ভাবতেছো যে এখন আমার চাকরিটা মনে হয় চলে যেতেই পারে, এখন এই চাকরিটা চলে যাবে। এটা হচ্ছে ওভার থিঙ্কিং, মানে বেশি চিন্তা যারা করতেছো তাদের জন্য আজকের এই পুরো ভিডিওটা। মানে ওভার থিঙ্কিং যারা বেশি চিন্তা করে, মানে যেটা ঘটে নাই এখনো সেটা নিয়ে এখন আলোচনা করতেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমাদের হয়তো বা একটু হলেও উপকার হতে পারে। কারণ ওভার থিঙ্কিং হলো মানে তোমার মাথাকে একদম তোমার মাথায় একবারে ভরায় রাখতেছে। তোমার মাথায় এত এত বাজে চিন্তা দিচ্ছে, তুমি নিজেও কখনো কল্পনা করতে পারবে না। তুমি বুঝতেই পারবে না যে তোমার যে ওভার থিঙ্কিং, এই চিন্তাটা তোমাকে ধ্বংস করে ফেলতেছে। তো আজকে এই ভিডিওটা শুধু তোমার জন্য। আমি কয়েকটা ধাপ বলবো, তোমরা শুধু এই ধাপগুলো শুধু পালন করো, তাহলে বুঝবে যে ওভার থিঙ্কিং আসলে এটা কি। তুমি এখন বর্তমান পরিস্থিতি তোমার হয়তো একটু কঠিন হতেই পারে। তোমার বর্তমান পরিস্থিতি যদি কঠিন হয়, তাহলে তুমি অতিরিক্ত যে চিন্তাটা করতেছো সেই চিন্তাটা করো না যে আগে আমার একটা বাড়ি বানাতে হবে, আমার একটা গাড়ি কিনতে হবে। এখন তুমি এই চিন্তায় তুমি কিন্তু ডুবে 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 মরতেছো। তোমার যে সঠিক কাজটা করার কথা তুমি কিন্তু এখন সেটাও করতে পারতেছো না। তোমার বর্তমান যে লেভেলের কাজটা সেটা তো পুরো দামে একদম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তুমি চিন্তা করতেছো কি ওই ফিউচার নিয়ে, মানে অতিরিক্ত চিন্তা করতেছো। তুমি কাজ করো হচ্ছে 10,000 টাকা মাইনে বেতনের কাজ করো, তুমি চিন্তা করতেছো যে 2 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করবো, 2 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনবো, বা 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনবো। মানে তোমার চিন্তাধারাটা কিন্তু এরকম শুরু হয়ে গেছে। কিন্তু তুমি চাকরি করতেছো বর্তমান 10,000 টাকা দামের চাকরি করতেছো, তোমার এই কাজেরও মনোবেশ নষ্ট হতেছে, তোমার মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমিও নিজেও ডিপ্রেশনে চলে যাচ্ছ। শুধু একটা কারণেই, তুমি অতিরিক্ত হারে চিন্তা করার কারণে। তো তোমার শান্ত থাকতে হবে, এই জায়গাটায় তোমার শান্ত থাকতে হবে এবং পজিটিভলি চিন্তা করতে হবে যে আসলে তুমি কি করতে চাচ্ছ। যে তোমাকে যে পজিটিভলি যদি চিন্তা করো, তাহলে তোমাকে কি করতে হবে। তুমি একটু নিজের সাথে কথা বলো, নিজের সাথে মনোনিবেশ তৈরি করো, নিজেকে একটু তোমার যেই সমস্যাগুলো আছে তুমি আগে ওইগুলো নোট করে রাখো। তোমার যে অতিরিক্ত চিন্তাগুলো তুমি একটা নোট করে রাখো যে না, আমি এটা করব, আমার এটা ম্যাক্সিমাম সময় লাগবে 5 বছর। যাতে 5 বছর পর আমার যদি স্যালারি হয় 35,000 টাকা, তাহলে আমি হয়তো এইগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ বর্তমান তোমার স্যালারি হচ্ছে 10,000 টাকা, বর্তমান তোমার সংসার নিয়েই তো তুমি ব্যস্ত। এখন তুমি যদি এর থেকে অতিরিক্ত চিন্তা করতে যাও, তাহলেই তো তুমি একদম শেষ। দ্বিতীয় স্টেপ হলো, তুমি যেটা ভাবতেছো যে আমার ছুটি লাগবে, আগামীকালকে আমার ছুটি লাগবে, কিন্তু তুমি তোমার বসকে বলতে পারতেছো না। যদি বসকে বলি, বস যদি রেগে যায়, এখনো তুমি এই জিনিসটা বললাই না, এখনো তুমি বলতেই পারলে না যে আমার যে কালকে ছুটি লাগবে, আর এখনো তুমি ভাবতেছো, তুমি বলার আগেই ভাবতেছো যে না, আমার চাকরি চলে যেতে পারে। এই কথাটা বললে আমার চাকরি হয়তো চলে যেতে পারে। এটা হচ্ছে তোমার অতিরিক্ত একটা ডিপ্রেশন, টেনশন। মানে তুমি হুদাই একটা টেনশন করতেছো, মানে তোমার চাকরি, তোমার এখন সে কি বলবে সে তুমি একটা জানোই না, কিন্তু অথচ তুমি সেটা মনোনিবেশ করে নিয়ে তুমি আরো তোমার মাথাকে পুরো ডিপ্রেশনে ভরাই দিচ্ছ। তুমি যেখানে কাজ করো, হয়তো তোমার সেখানে তোমার কাজে একটু ভুল হতেই পারে, কাজে কর্মে ভুল হতেই পারে, কিন্তু তুমি কি করতেছো, তোমার ভুল না হতেই তুমি এখন চিন্তা করতেছো আজ আমার চাকরিটা চলে গেল, আজ আমার আর কোনো রেহাই নাই। তুমি চিন্তা করতেছো কি, অতিরিক্ত চিন্তা করতেছো। আরে বাবা, তোমার তো চিন্তা করতেই হবে, ঠিক আছে বুঝলাম। এখন তোমার অতিরিক্ত চিন্তা তো করার কোনো মানেই হয় না, কারণ তুমি এখন যেটা সমস্যা করছো, এই সমস্যাটা তুমি এখন সমাধান করার চেষ্টা করো, বর্তমান নিয়ে ভাবো। এখন বর্তমান সময়টাকে তুমি প্রায়োরিটি দাও, তাহলে দেখবে তুমি অবশ্যই তুমি ডিপ্রেশন থেকে মুক্তি পাবে এবং অতিরিক্ত ওভার থিঙ্কিং চিন্তা থেকে তুমি মুক্ত পাবে। দেখো, এরপরও যদি এই সমস্যাগুলোর সমাধান না হয়, তাহলে তুমি আর দুটো কাজ করতে পারো। যেমন তুমি
নিয়মিত ব্যায়াম করতে পারো, তোমার যেটা শখ বা তোমার একটা পছন্দ তো থাকতেই পারে, তোমার যেটা পছন্দ লাগে ভালো লাগে তুমি সেই কাজগুলো করার চেষ্টা করো। আসলে এই কাজগুলো তোমার করাটা কিন্তু এখন তোমার কাছে পুরো দামে একদম ডিফিকাল্ট, তুমি এখন এই কাজগুলো করতে পারবে না সহজে, তাই তোমাকে সেই কাজগুলোও করার একটু চেষ্টা করতে হবে। তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করো, দেখবা তুমি এমনি এমনি তোমার এই অতিরিক্ত যে চিন্তাটা সেটা তোমার এমনিই কেটে যাবে, কারণ নামাজের মতো রহমত তুমি কোথাও পাবা না। আর যদি তুমি হিন্দু হও, তুমি তোমার ধর্মের অনুসরণগুলো তুমি কাজগুলো করবে, দেখবে তুমি সম্পূর্ণভাবে, তুমি যদি একজনের উপর আস্থা থাকে তাহলে তুমি অবশ্যই তার উপর ভরসা করে রাখো, তাহলে অবশ্যই তুমি শান্তি পাবে। তোমার ওভার থিঙ্কিং যে চিন্তাটা আছে সেই চিন্তাটা তোমার দূর হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, তুমি চিন্তা করো যে আমার সব কিছু পারফেক্ট হবে। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো, তো তোমার হয়তো এখন একটা হাতে ঘড়ি আছে, তুমি চিন্তা করতেছো আমার হাতে ঘড়ি আছে, কিন্তু তুমি রাস্তায় দেখবে যে কত মানুষের হাতে ঘড়ি নাই। তোমার এখন একটা সাইকেল আছে, কিন্তু কত মানুষ দেখবে পায়ে হেঁটে চলে যাচ্ছে, একটা বাজার করতে যাবে, মার্কেটে যাবে বা কোথাও একটা কাজে যাবে, তুমি সাইকেলে যাচ্ছ আর সে পায়ে হেঁটে যাচ্ছে। এখন তুমি তোমার সামনে দেখলে যে একজন বাইকে করে চলে যাচ্ছে, এখন তোমার একটা নিশানা হয়ে গেলো যে না আমার একটা বাইক হলে মনে হয় ভালো হতো। এটা একটা তোমার একটা অতিরিক্ত একটা চিন্তা, তোমার কাছে যে তোমার সব কিছু পারফেক্ট হবে এমনটাও কিন্তু না, এমনটা চিন্তা করে একদম বোকামি। তোমার বর্তমান যেটা আছে তুমি সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো, সেটাকে নিয়ে ডেভেলপ করো। হ্যাঁ তুমি ফিউচার নিয়ে ভাবতে পারো, কলমে লিখে রাখো যে আগামী 5 বছর আমি এইভাবে পরিশ্রম করব এবং এরকমভাবে পরিশ্রম করার ক্ষেত্রে তাহলে আমি সুন্দরভাবে চলতে পারবো, আমি পজিটিভলি চলতে পারবো। আমি 5 বছর পর, এখন আমার স্যালারি 10,000, 5 বছর পর যাতে আমার 40,000 টাকা স্যালারি হয়, আমি সেভাবে কর্মরত থাকবো। তাহলেই তুমি কিন্তু একদম সেরকম ভাবে কাজ করতে পারবে এবং তোমার ডিপ্রেশন চলে যাবে। তুমি নোট করার চিন্তা ভাবনাটা বেশি করো, অতিরিক্ত হারের চিন্তা এগুলো বাদ দাও। এত প্যারা নিয়ে লাভ নাই ভাই, এত প্যারা নিয়ে লাভ নাই। তোমার যেটা পজিটিভলি চিন্তা তুমি সেটা নেওয়ার চেষ্টা করো বেশি। নেগেটিভলি যে চিন্তাগুলো, নেগেটিভলি যে মাইন্ড চিন্তাগুলো, সেটাগুলো তুমি সবসময় যে ফেসবুক স্ক্রল করতেছো, ফেসবুক স্ক্রল করতে করতে তুমি কি হচ্ছে, তোমার মাথাটা ব্যথা করতেছে। তোমার মাথা ব্যথা করলে তুমি আর যেটা তোমার পজিটিভলি কাজ সেটা তুমি করতে পারবে না, তোমার ভালো লাগবে না, তোমার ঘুমাইতে ভালো লাগবে না, তোমার কিচ্ছু করতে ভালো লাগবে না। তুমি একটানা যদি তুমি মোবাইল স্ক্রল করতে থাকো, হ্যাঁ তুমি যদি একটানা মানে একটা ভিডিও দেখো, ভালো পজিটিভলি ভিডিও দেখো, যাই দেখো তুমি ভালো ভিডিও দেখো, তাহলে তুমি পরবর্তীতে অন্য কাজ করতে পারো। কিন্তু তুমি যখন স্ক্রল করবে তোমার চোখ কিন্তু আলোতে নষ্ট হতে পারে বা চোখের সমস্যা হতে পারে। তুমি যখন দেখতে থাকো তখন তোমার চোখ দেখতে দেখতে বারবার এক আলো থেকে আরেক আলো আসবে, তোমার চোখ দুর্বল হয়ে যাবে, তোমার মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে, তোমার মাথা ব্যথা শুরু হবে, তুমি নানান ডিপ্রেশনে পড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন অন করে ভিডিওতে একটা লাইক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখানোর